This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলা না দেওয়ায় এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। হাড় হিম করা একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসছে। বন্দুক হাতে মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেদম মারধরের ছবি। দেখুন সেই ছবি আপনারা। ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হচ্ছে। এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে আসে। নদিয়ার কৃষ্ণনগরের এই ঘটনা হাড় হিম করা ঘটনা বললেও কম বলা হবে। ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি, একটি গুলি তার পায়ে লাগে, আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কৃষ্ণনগরের পাত্রবাজার এলাকার ঘটনা এটি। হামলাকারী কুনাল হালদার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে ডাকু নামে কুখ্যাত এক দুষ্কৃতীও রয়েছে। দুজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওই ব্যবসায়ীকে মারধর করছেন। মহাদেব আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। মহাদেব, জানতে চাইব প্রকাশ্যে এইভাবে একজনকে প্রহার করা হচ্ছে হাতে বন্দুক নিয়ে, এরা কারা, এদের পরিচয় সংক্রান্ত কি তথ্য পাচ্ছ? দেখো, যে তথ্য আমাদের কাছে এসছে বা যে ছবি আমাদের কাছে এসছে তার সত্যতা আমরা যাচাই করি। তবে সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তারা একজন রয়েছেন যারা নীল গেঞ্জি গায়ে, তার নাম হচ্ছে ডাকু সৈকত ওরফে ডাকু। এই ডাকু কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত এলাকায়, এবং তার হাতেই মূলত পিস্তল রয়েছে। এবং তার সঙ্গে যে আরেক ব্যক্তি রয়েছে কালো রঙের একটা গেঞ্জি গায়ে যে রয়েছে সঙ্গে, সে কিন্তু যেটা জানা যাচ্ছে যে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি কুনাল। এবং এই দেখো, এই ঘটনা রীতিমতো প্রকাশ্যে আসতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে। কারণ যে সে ছাত্র পরিষদের সভাপতি, বিগত দিনও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে একটি পুলিশের ঘটনায়, অর্থাৎ পুলিশ সুপারের জায়গায় কিন্তু একটি বিক্ষোভ আন্দোলনের সময় তিনি কিন্তু এক পুলিশ কর্মীকে মারধর করা হয়েছিল, এমনটা কিন্তু সেই ঘটনায় তিনি জেলও কেটেছিলেন। আবার তার ছবি এই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি যে বন্দুক হাতে যে ব্যক্তি রয়েছেন তার সঙ্গেই এই ছাত্র পরিষদের যে নেতা তিনি গিয়েছেন বা তার সঙ্গে রয়েছেন, এমনটাই কিন্তু এই ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে। ছবিতে আরো একজন ব্যক্তিকেও দেখতে পাওয়া যাচ্ছে। ছবিতে তুমি যে দুজনের কথা বললে তারা ছাড়াও আরো একজন ব্যক্তিকে পরবর্তীকালে সেখানে আসতে দেখা যায়। তিনি কে? বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি সাদা জামা পরে। এই ব্যক্তির পরিচয়টুকু জানা যায়নি। তবে যে এই ছবিতে যাদেরকে দেখা যায় একদমই, দেখো শুভজিৎ, যে ছবিটা দেখা যাচ্ছে তাতে যে নীল গেঞ্জি পরে আছে সেই ব্যক্তির নাম হচ্ছে ডাকু। বাকি কালো গেঞ্জি পরে যে আছে তার নাম সৈকত, অর্থাৎ সে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি। বাকি আরেক ব্যক্তি রয়েছে, অর্থাৎ যে অভিযোগটা হয়েছিল সেই অভিযোগে এই যে ছাত্র পরিষদের নেতা, আমি নেতাই বললাম, তিনি এরকম ওপেন একটা রাস্তার মধ্যে সিসিটিভিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন। জেলা নেতৃত্ব তাদের কি বক্তব্য? এখনো কোনো রকম প্রতিক্রিয়া পেয়েছো? দেখো, জেলা নেতৃত্বকে তার পরিচয় জানতে বা সে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে সেই চিত্র আমাদের কাছে এসছে, সেই বিষয় জানতেই আমরা জেলা নেতৃত্বের কাছে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু আমাদের বক্তব্য শোনার পরই ফোনটি কেটে দিয়েছেন, অর্থাৎ তার নাম বলতেই ফোনটি কেটে দেন। অর্থাৎ এই ঘটনা যে তার কানেও রয়েছে বা তিনি বিষয়টা কিছুটা জানেন বা সেই ঘটনা তিনি প্রকাশ্যে আনতে চাইছেন না বলেই হয়তো আমাদেরকে এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। সেটাই জানা যাচ্ছে। এই যুব নেতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখন কি জানতে পারছো মহাদেব? বিগত দিনে তার বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগেই তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। এবং বিগত দিনে সেই গ্রেপ্তার হওয়ার পর তিনি ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়ার পরই আবার এই ঘটনা, অর্থাৎ এই ধরনের ঘটনা তার নতুন নয়, এর আগেও তিনি করেছেন, সেই রেকর্ড রয়েছে। জেলা নেতৃত্ব জানে, যেরকম মঞ্জুরা তোমাকে জিজ্ঞেস করলো, কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তার মানে তারা অস্বস্তিতে আছে। একটার পর একটা এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে থাকবেন। কিন্তু যারা দেখেছেন এই ঘটনাটা, আমরা যেরকম সিসিটিভি ফুটেজ দেখছি, যারা দেখেছেন তারা কি বলছেন একবার আপনাদের শোনাবো। পাশাপাশি যাকে মারধর করা হয়েছে, যে ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষ, তার বক্তব্যও শোনাবো। বাজারে গিয়েছিলাম, দিয়ে টাকা চাইছে, মানে কারা মারলো? ডাকু মালপাড়ায় গেল। ও কি করে? ও ক্রিমিনাল, কালকে জেল থেকে ছাড়া পেয়েছে। জানি না, গিয়ে পয়সা চাইছিল, টাকা চাইছিল, মানিব্যাগ পেয়ে নিয়েছে, মোবাইল পেয়ে নিয়েছে। দিয়ে ধাক্কা মেরেছি, হঠাৎ আমাকে মারতে আরম্ভ করে দিল। দিয়ে মেশিন বের করে পালিয়ে যাচ্ছে যখন ভাই গুলি করেছে। ভাই গুলি করেছে? কটা গুলি করেছে? 2টো করেছে, একটা লেগেছে। মারলো তো ক্রিমিনাল, প্রচুর বড় ক্রিমিনাল ওরা। যে মেয়েছে তার নাম কি? সৈকত হালদার, আর ডাক নাম ডাকু। ও 2 দিন আগে জেল থেকে বেরোলো।
ও এরমই করে, গুলি করে, কোপ করে, ঠিক আছে। ওরা 3 জন ছিল, আর আমাদের যখন যাচ্ছিলাম তখন একটা মদ খাওয়ার পয়সা চাইছিল। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো। অনিলবাবু, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি ভয়াবহ সেই ছবি, এবং যাদের দেখতে পাওয়া যাচ্ছে তাদের প্রত্যক্ষদর্শীরা বলছেন 2 দিন আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও একই রকম স্বমহিমায় ভাস্বর একটার পর একটা এই ধরনের ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে? কেন এই মানুষগুলো তারা কোনো রকম আইন শৃঙ্খলা ছেড়েই দিলাম, আইনের তোয়াক্কা করছেন না? কি মনে হয়? আইনের প্রতি ভরসা বা পুলিশের প্রতি ভীতি যদি না থাকে তাহলে এই জিনিসটাই হয়। এগুলো এতটা সহজ পায় করতে গেলে। ক্রাইম এর আগেও হয়েছে, পরেও হবে ঠিকই, কিন্তু কথা হচ্ছে খুল্লা যখন একটা প্রশাসন ভেঙে পড়ে তখন এই জিনিসটা হয়। মাঝে মধ্যে একটা দুটো পুলিশ যে ভালো কাজ করছে না তা নয়, পুলিশ ভালো কাজ করছে, কিন্তু পুলিশের কোথায় সবই তো সিভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল দিয়ে চলছে। তার মধ্যে পুলিশ যেটুকু করতে পারছে, কিন্তু পুলিশের যিনি চালাচ্ছেন তার সেই সদিচ্ছা তো থাকা চাই। তার তো ইচ্ছা হচ্ছে যেন এখানে তো ওনার প্রকারেণ ঘটে যেটা, তুমি কি করছো সারা বছর আমার দেখার দরকার নেই, তোলা দাও আর ভোট দাও, ভোটের সময় আমাকে অ্যাবসলিউট মেজরিটি জিতিয়ে দাও, ব্যাস। কিন্তু অনিল বাবু, বারবার করে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্ব তারা বারবার পুলিশের একাংশকেই দুষেছেন। তারা বলেছেন পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে, তারা নির্দেশ দিয়েছেন যে পুলিশ যে ব্যবস্থাটা নেওয়া উচিত সেই ব্যবস্থাটা নেয় না। আপনি কি বলবেন? পুলিশকে আগে গোড়া কেটে আগায় জল দিলে কোনো লাভ হয় নাকি? গাছের গোড়া কেটে প্রথম দিন থেকে পুলিশকে ডিমোরালাইজ করেছেন, পুলিশের বড় বড় কর্তাদের ট্রান্সফার করে দিয়েছেন। এখন নিচের তলায় সে কোন ভরসায় কাজ করবে? যারা বড় বড় কর্তারা যখন অ্যাকশন দিয়েছেন, লিগ্যাল অ্যাকশনে, তখন তাদের সরিয়ে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। উল্টে যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করেছে তাদের ধরার জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এই যে শেখ শাহজাহান, তাকে কিছুতেই হ্যান্ড ওভার করবেন না সিবিআই এর হাতে। মানে তার জন্য লাস্টে হাইকোর্ট মহামান্য আদালত যখন আলটিমেটাম দিল তখন দিলেন। কিসের তো প্রোটেকশন? তার জন্য হাইকোর্ট সিবিআই এর কথা বলছেন? হ্যাঁ, আপনিও পুলিশের উপর ভরসা রাখছেন না? রাজ্য পুলিশ সিবিআই এর কথা বলছেন? না, সিবিআই তখন ওদের নিজেদের দলের লোকেরাই চাইছে, ওদের নিজেদের দলের লোকেরাই খুন হলে তখন নিজের দলের লোকেরাই চাইছে আমরা সিবিআই চাই। অনিলবাবু, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রশাসন একেবারে ভেঙে পড়েছে, প্রশাসন ভেঙে পড়ার জন্যই কি এই ধরনের, মানে আজকে ছবিতে যাদের আমরা দেখতে পাচ্ছি, আপনি যাদের কথা বললেন, শেখ শাহজাহান, জামাল, সাদ্দাম, এদের সংখ্যা বাড়ছে, নাকি এই কারণে প্রশাসন ভেঙে পড়ছে? মানে এটা কি ভাইসি ভার্সা, একসাথে হচ্ছে, প্যারালালি হচ্ছে, একে অপরের সঙ্গে যুক্ত? এতদিন ধরে শেখানো হয়েছে, বলা হয়েছে কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের ঘিরে ধরো, তাদের প্রতিবাদ করো, তাদের বাধা দাও, এই করো। তারা করেছে, মারধর করেছে বারবার, যে কোনো অকারণে শ্লীলতাহানির কেস লিখে দিয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন পুলিশকে দিয়ে এইসব করানো হয়েছে, আর তার ফলে এখন সেই মারতে সেই কেন্দ্রীয়, বুঝতে পেরেছি, সেই কারণে এই ধরনের ঘটনা একটার পর একটা বেড়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ অনিল বাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এই যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি একেবারেই কাম্য নয়, তো আমরা বারবার বলছি, আর কতবার বলবো, তার কারণ একটার পর একটা এই ছবি প্রকাশ্যে আসছে, এভাবে গুন্ডাগিরি বলবো, এবং এক্ষেত্রে আশ্রয় না থাকলে এত সাহস পায় না। 2 দিন আগে যে বেরিয়েছে জেল থেকে, আজ সে বন্দুক হাতে এইভাবে দাপট দেখাতে পারে না। তাহলে কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যি সে বলতে আর কিছু নেই? কি বলবেন? দেখুন, রাজনৈতিক ফিল্টারে যেভাবে মস্তানতন্ত্র সারা রাজ্যে ছেয়ে গেছে, শুধুমাত্র ভোটের জন্য এবং সাম্প্রদায়িকতার কারণে মাথা নত করে দিয়েছেন মমতা ব্যানার্জি এই জাতীয় মস্তান এবং উগ্রবাদীদের কাছে, যার জন্য কথায় কথায় গুলি চলছে। এখানে যেমন কৃষ্ণনগরে হয়েছে, একই জিনিস কালকে রাতে কাকসায় হয়েছে বর্ধমানে। অতএব এই যে জিনিসগুলো চলছে, এর থেকে বোঝা যাচ্ছে তুচ্ছ কারণে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ছে, গোলাগুলি চলছে। ব্যবসায়ী যারা এই রাজ্যে এমনিতেই তারা ব্যবসা করতে উৎসাহী নয়, তারপরে যদি এইভাবে ব্যবসায়ীদের উপরও হামলা হতে থাকে আর পুলিশ ছোট জগন্নাথ হয়ে বসে থাকে, তার মানে রাজ্যে আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন বলে আর কিছু নেই। রাজ্যটা ধীরে ধীরে কিন্তু
এই জাতীয় মস্তান এবং সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। এখনো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী রাশ না ধরবার চেষ্টা করে, তাহলে আমি মনে করি আগামী দিন এই পশ্চিম বাংলার এই সাপ নিয়ে খেলা, সেই সাপের কামড়ে ওঝাকেই মরতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। ধন্যবাদ রাহুল বাবু। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। মানুষ আতঙ্কের মধ্যে আছে, তো বিষয়টি শোনার পর আমি দেখছি এবং আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে এবং পুলিশের কাছে একটাই আবেদন করব যে এলাকার মধ্যে যেন এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা না হয়। আইনের পথে চলবে। একটা সিসিটিভি ফুটেজ এসছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে টাউন প্রেসিডেন্ট তার একটি ছবি আছে, সে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করছেন, কি বলবেন? আমি এখনো দেখিনি, আমি বললাম আমি সকালবেলা ওয়ার্ডে বেরিয়েছি কাজে এবং সবারই সঙ্গে দেখা হয়েছে। টিভি এবং সিসিটিভি ফুটেজ আমি এখনো দেখার সুযোগ পাইনি। যদি বিষয়টি এরকম কিছু থাকে সেটা দলের উচ্চ নেতৃত্ব সঙ্গে আলোচনা করব।